না দিনের বেলায় থাকে, গাভীর থাকে, রাত্রিবেলা সার হয়ে যায়। কারণ কি আপনারা শুধু এইগুলাই প্রাধান্য বেশি দিয়ে ষাঁড় গরুর থেকে দামুর গরুর মাংস অনেক স্বাদ লাগে। আমার ঢাকা ভিতরে মাংস দামুর গরু পছন্দ করে। 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যালো 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 13 আর 17 দেব না, 13 আর 17 দেব না ভাই। ক্যামেরা দেখে দাম বেড়ে গেছেন আপনাকে? না না আপনাকে দেখে দাম বাড়ছে ভাই, খামাকা কারণ নষ্ট হয়ে গেল ভাই। এই গরু 1 লাখ টাকা গরু হয় না, 95 টাকা নিতেছে। ক্যামেরা দেখে বেড়ে গেছে, ক্যামেরা দেখে বেড়ে গেছে। না না এরকম হবে না তাই মুরব্বি। না 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 এটা দাম আরো বেশি বেশি এ বিশ্বাস করো ইমানদারি। আর এটা কার হইব না। না না ল সব ফারাক ভাই। কালকে কত দাম পয়সা তুই হাসা কথা কবে কত দিয়েছে 22 পাইছে আজকে দিছো দে 14 যাইব না 14 দে 14 যাইব না ভাই 100 টাকা নগদ টাকা বাবা এই বাড়ি দিয়েছে এখন কারবার করতে পারে 8000 টাকা কারবার হবে না, 8 কারবার হবে না। প্রিয় দর্শক, মাই ভিশন কৃষি থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা চলে আসলাম আবারও গভীর রাতে গাবতলী গরুর হাটে। আমার পাশে দাঁড়ানো আছে কুষ্টিয়ার বিশু ব্যাপারী। বিশু ব্যাপারী এখানে কি কি গরু বিক্রি করছে এবং কেমন দামে গরুগুলো বিক্রি করছে আমরা সেগুলো জানার চেষ্টা করব। এই যে এটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 117 18 117 18। হ্যাঁ কত মন মাংস হবে আনুমানিক? 3.5 মণ পাঙ্গে 4.5 মণ আসবে এরকম। পাশে আমরা দেখি এটা কি গাভী নাকি দামর? এটা মনে হয় যে গাভী। এটা গাভী। এটা কত মন ওজন হবে? এটা 3.5 মণ। এটা কত মন? 3.5 মন হবে না? 3.5 মণ থাকবে। 3.5 মন হবে। কেমন দাম চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি 107 102 1,02,000 এরকম হলে কারবার হবে। একদম আপনি বলে দিবেন একদম? একদম 1,02,000 এর মধ্যে কম না, 1 টাকা কম নাই। 750 বেচলে 50 টাকা কেজিতে লাভ থাকবে। 50 টাকা কেজি বেশি লাভ হয়ে যায়। আচ্ছা পরবর্তীতে আমরা লাভ, এটা সবারই লাভের দরকার, লাভ ছাড়া কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু অল্প টাকা লাভ করতে হবে, 750 টাকা করে লাভ করা যাবে। দর্শক, এই পাশে আমরা আরেকটা মনে হয় যে গাভী গরু দেখতেছি না ভাই? এটা গাভী। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা দাম চাচ্ছি ধরেন যে 110 12 105 6 এর নিচে হবে না। হবে না। কত মন হবে এটা? এটা 7 মণ একটু বেশি হবে। দাঁত কয়টা আছে ভাই এটা? দাঁত 2 থেকে 4 কিন হবে। 2 থেকে 4 দাঁত হবে। আচ্ছা আমরা পরেটা দেখি। এটা কি ধামর মনে নাকি ভাই? এটা নাকি দামর না? এটা বাচ্চা দেয় না। বাচ্চা দেয় নাই। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 20 22 দাম চাচ্ছি। 20 22 দাম চাচ্ছেন। কত মন মাংস হবে আনুমানিক? এটা মাংস মোটামুটি 15 মণ আসতে পারে। 15 মণ আসবে। আমরা বিভিন্ন গোস্তের দোকানে গেলে বলে যে আমরা ষাঁড় গরু জবাই করি, অমক করি তমক করি, কিন্তু আসলে এই গাভীগুলো এবং এই দামরগুলো কোথায় যায়? কোনো না কোনো কসাইরা কিন্তু এগুলো জবাই করছে এবং কেমন দামে বিক্রি করছে আমরা সেটা এখানে বিশু ব্যাপারে আছে, ওনার কাছে আমরা জানার চেষ্টা করছি। ভালোবেসে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ষাঁড় গরুর চাইতে সবসময় গাভী গরুর গোস্ত ভালো, এমনি বেশি স্বাদ, মানে আমাদের জানা মতে রস আছে। গাভী গরুর রস আছে, কিন্তু ষাঁড় গরুর কিন্তু এতটা রস নাই। যেমন দেশি গরু কিনলে এগুলানের মধ্যে কোনো ভেজাল নাই তো। এগুলান গৃহস্থরা এগুলানে ফিট মিট কোনো মেডিসিন দেয় না। আচ্ছা, মানে একদম অরিজিনাল জেনুইন। এগুলান যেগুলান তারা অত খাবার না, এর মধ্যে খাবার টাবারের মধ্যে না। আপনার তো এগুলো তো কুষ্টিয়া থেকে মনে নিয়ে আসে? এগুলান আমার কুষ্টিয়া থেকে আসে, রাজ্যে সিডিহাট থেকে আসে, বিভিন্ন জায়গায় থেকে আসে। আমরা হ্যাঁ, এটা মোটামুটি ধামর গরু মোটামুটি ভালোই মনে হচ্ছে এবং এটার মাংসটা কিন্তু টেস্টি মনে হবে। অনেক জায়গায় আমরা দেখি যে পুরান ঢাকাতে ম্যাক্সিমাম কষাই দোকানেই কিন্তু এখানে দামর গরুগুলো জবাই করে থাকেন এবং ওনারা কিন্তু একটু তৈলাক্ত মাংসটা পছন্দ করে এবং এই মাংসগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এটা মনে দামর না ভাই? এটা দামর। আচ্ছা আচ্ছা, এটা তো খুব মজার একটা গরু মনে হবে। হ্যাঁ মজারই তো। এটা মনে মাংস খাইতেও মনে খুবই টেস্টি হবে নাকি? মাংস গরু দেখলেই তো খাবে, একটা জিনিস বোঝা যায় না, দেখেই তো মনে যায় খাই। হ্যাঁ, এটা মনে হয় ষাঁড় গরু ফেল করে ফেলবে না? ষাঁড় গরু ফেলই করবে এটা। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা চাচ্ছি 46 47 চাইছে, লাস্টে 42 বিদুন একজন। 142? হ্যাঁ, নিম্ন 37 38 হবে না। এটা কত মন ওজন হবে এটা? এটা 4.5 মণ। 4.5 মন। ও দাঁত কতগুলো হয়েছে? দাঁতগুলো কত হয়েছে? দাঁত 2 খিন নালে 4 খিন হবে, এইরকম 2 খিন নালে হাইস্ট আর কি। কিন্তু গরুটা দেখতে যে মজার মনে হচ্ছে, মানে মাংসটা যে কেমন মনে হবে আল্লাহ জিনিস যে দেখতে ভালো, মাংস ভালো হবে। মাংস ইনশাআল্লাহ ভালো হবে। তাহলে দাদা এটা কত পড়তেছে মাংস মন? কত পড়তেছে মাংসর মন এখন এগুলান নিম্ন 28
28 29 এরকমই পড়বে। 28 29 26 25 নাকি 26 হবে না এটা। এক ভাই চলে আসলো গরু কেনার জন্য, দেখে একটু আমরা একটু কথা বলি। মিয়া ভাই কি কসাই? আচ্ছা আচ্ছা, মাংস ব্যবসায়ী করেন। কোথা থেকে আসছেন ভাই? লালবাগ কিলোমিটার বাজার। লালবাগ থেকে আসছেন। আপনাদের এলাকায় তো প্রচুর পরিমাণে কিন্তু দামর গরু, গাভিন গরুগুলোই বিক্রি করে। কারণ কি আপনারা শুধু এইগুলোই প্রাধান্য বেশি দিয়ে ষাঁড় গরুর থেকে দামর গরু মাংস অনেক স্বাদ লাগে। আমার ঢাকা ভিতরে মাংস দামর গরু পছন্দ করে, বকনা গরু বকনা গরু বেশি পছন্দ করে। কিন্তু স্বাদ লাগে বেশি। আমরা শুনি যে ঢাকা শহরে সব যেখানে যাই ভাই ষাঁড় গরুর মাংস, অমুক যা মাংস। ষাঁড় কিন্তু আমরা এখানে গাবতলীতে এসে দেখি যে প্রায় 50% গরুই প্রায় আমি দেখি দামর আর গাভীর গরু। তাহলে এইগুলো সার হয়ে যায় নাকি? বুঝলাম না কি ব্যাপার ভাই। দিনের সার থাকে রাত্রে, দিনের সার থাকে রাত্রিবেলায়, রাতে, হ্যাঁ না দিনের বেলায় থাকে গাভীর থাকে, হ্যাঁ রাত্রিবেলা সার সার হয়ে যায়। ভালোই করতেছেন ব্যাপারটা না? হ্যাঁ আল্লাহ করাই দেয়। কয়টা লাগে আপনার প্রতিদিন? মাশাআল্লাহ প্রতিদিন 5টা 6টা যায় ইনশাআল্লাহ। পাইকারি দিই তো আমি শুধু পাইকারি বিক্রি করতেছে? পাইকারি ওই যে কামরাঙ্গি চট্টরে সব জায়গায়, হ্যাঁ। আপনারা মোটামুটি ভালোই, সুমন ভাই আরো বেশ কয়েকজন হ্যাঁ হ্যাঁ ব্যবসায়ী জি আছে। জি জি আপনি মোটামুটি সবার সাথে পরিচয় আছে? জি জি সবার সাথে। আপনার সাথে মনে হয় প্রথম দেখা হলো। আমার দোকানের কিল্লামোড় আছে না বাজার, লালবাগ কিল্লামোড় বাজার, হাতের ডান দিকে দোকান। কয়টা কিনলেন আজকে? এই কেবল আসলাম, 2টা করে কিনছিলাম কেবল। আচ্ছা কেনেন, তাহলে আমরা একটু দামাদামি দেখাই একটু। ভাইয়ের নাম কি? মোহাম্মদ গুলশান। গুলশান। এই যে গুলশান ভাই চলে আসছে লালবাগ থেকে। আমরা দেখি ভাইয়ের সাথে এই গরুগুলো কেমন কেনা বেচা হয়, আমরা একটু জানার চেষ্টা করি। আর আমাদের পাশে আছে বিশু ভাই। বিশু ভাই কিন্তু কথা বলে, খুব মজার কথা বলে, এত সুন্দর কথা বলে। আমি আসলে আমি ভাই 22 টাকা বলেন কেমন কি দাম চাচ্ছেন বলেন আপনারা। 100। 20 এর নিচে তো যে পার্টিটাতে 20 এর নিচে কার করবে? আচ্ছা 500 লাগলে দিই আমি, সমস্যা নেই। দর্শক চলছে কিন্তু কেনা বেচা। আমাদের গুলশান ভাই চলে আসছে হলো লালবাগ কেল্লা থেকে, এবং পুরন ঢাকায় কিন্তু আসলে এই গাভীন এবং ধামর গরুগুলোই কিন্তু বেশি বিক্রি করা হয়। এখানে যে কথাবার্তা বলতেছে আমরা জানি। এই ভালো কত কইছ এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যালো হ্যালো হ্যালো। দর্শক চলছে দেখেন কেনা বেচা, দেখি শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়ায়। দর্শক আমরা এখন আছি গাবতলী গরুর হাটে। দেখেন এখানে এখানে গরু বিক্রি করা হচ্ছে, আমরা একটু জানার চেষ্টা করি। আমরা হাত দিয়ে লিদাই দিছি, সে জিনিসটা আমি কম লিদাই। কি বলি বলবো ভাই ডাই? হ্যাঁ ডাই আনছি। তোমার 1 লাখ টাকা নাকি? 14 কিনা 15 বেচলু। একটা হাইট 15 বেচলাম। 14 কিনা। 14 কেনা। হ্যাঁ কাল 22 টাকা লইছিলাম, 22 টাকা মধ্যে 21 টা বেচছি। আপনি কি কুষ্টিয়া থেকে আমার আসছেন? কুষ্টিয়া। আমি কতদিন ব্যবসা বাণিজ্য এখানে? এখানে আছি 7-8 বছর ধরে। 7-8 বছর চলছে। আরে না দেখি মোটামুটি ভালোই তো, গরুটা ভালো মনে হচ্ছে। এটা কি এই গাভীন নাকি দামর? বকনা না? আমার 7-8 বছর হয়ে গেল। দর্শক কত 10 লাখ টাকা না হবে না? এই 40 মারা যাবে। কত হবে কই দাও? গরুলা আইছে কও, এ গরুলা ভাই। ও মুরব্বি। কও কিছু? কয় টাকা পড়বো? 1 লাখ 22.5। 22.5। হ্যাঁ অনেক তো ব্যবধান হয়ে গেল। আরে ভাই আমরা যেটা বেচে না ওই গরু মাহাজন থেকে এটা বড় ভাই আমরা বলো ফিস দাম বলো। ডান। দর্শক চলছে দেখেন কেনা বেচা, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। দর্শক আমরা এখন আসি হলো গাবতলী গরুর হাটে, দেখি কেনা বেচা হচ্ছে, দেখি মুরব্বি কি করে। 13 আর 17 দেব না। 13 আর 17 দেব না ভাই। 13 17 দেব না। টাকা নিব তো। জিজ্ঞেস করেন কত দাম পাইছে গোটার? না বস কই না। ক্যামেরা দেখে দাম বেড়ে গেছে আপনাকে? না না আপনাকে দেখে দাম বাড়ছে ভাই, খামাকা কারণ নষ্ট হয়ে গেল ভাই। এই গরু 1 লাখ টাকা গরু হয় না, 95 টাকা টানতেছে। ক্যামেরা দেখে বেড়ে গেছে। হ্যাঁ ক্যামেরা দেখে বেড়ে গেছে। না না এরকম হবে না। তাই মুরব্বি? না 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 দাম আরো বেশি বেশি। কথা ভাই, হ্যাঁ ক্যামেরা দেখে দাম বাড়ছে গরুটা, বিশ্বাস কর। হ্যাঁ দে টাকাটা দে ভাই, দে দে। আমি 10 নিছিলাম, দে বলবেন না আর না মুরুক না, বেচে দাও। দর্শক দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, দেখা যাক। এই নিরে ভাই আমি আপনাকে ফালতু আমরা কি এই টাকা আমি আপনি বেশি এটা দাম আরো বেশি বেশি। এ বিশ্বাস করো ইমানদারি। আর এটা কার হইব না। না না বহুত ফারাক ভাই। কালকে কত দাম পয়সা তুই হাসা কথা কবে কত দিয়েছে 3000 এনে
3,000 8,000 দেবো না। তেও বললাম তো 13,000 আর 8,000 দেবো না, 18,000 টাকা না। ওই মাস্টার দিছি নি মিয়া 5,000 দিছি মিয়া দিলে কে বল, আমি তো 3 রাখতেছি না। দাও গা। ওই শালার ভাই, কালকে দাম পাই। ওই শালা এই গুলশানের রেট কম না, 600 টাকা রেট যে। দর্শক দেখা যাক, চলছে কেনা বেচা, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। কানে কানেও আবার কথা বলে, দেখেন কানে কানে কথা চলছে যে কত টাকায় বিক্রি হয়। গরু শুয়ে ব্যস্ত হয়ে পেলাম, কি টাকাটা ভালো না। শোন, আজকে এটা বেশি কত জানেন? হ্যাঁ, কে বলবে 1,22,000 এটা বেশি? এই তবে না নিল, ওই যে কালা 14 আরো 14 আমি একটু বাড়া দিই দে 14,18 যাইব না, 14,18 আরে বোকা যাইব তো না, দে 14,18 যাইব না ভাই। 100 টাকা নগদ টাকা বাবা, এই বাড়ি দিয়েছে। চলুক চলুক, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। কত উঠলো ভাই? 14, 14। আপনার চাও কত? আমার চা হলো 18 হলে বেচুম। তাহলে তো অনেক কম বেশি। ভাই হ্যাঁ। 105 দিছি ভাই মিথ্যা কথা ভাই হ্যাঁ তাই? তাহলে তো হইলোই তো। মিথ্যা কথা ভাই 105 দিছি 105, ব্যাপারে চাইছে 18। না এখানে টাকা লিখছি 13,000 40 কইছে। প্রমাণ পাইছেন যাই হোক, আমার কথা তো না, এটা তুমি খালি বললে হবে। ফালাতে গোটা আমি দেখতে এখন কারবার ডিসমিস, ডিসমিস না? কারবার ডিসমিস। মুরব্বির কথা হইলো না, শালিদের কথা হইলো না, কারোর কিছু হলো না। কারবার ডিসমিস। দর্শক শেষ পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা যাক। শেষ পর্যন্ত আর বেচা কেনা হলো না। কত দাম উঠলো? দাম 14 উঠলো। 14 উঠলো, আমার কাছে 5। কইলা কেমনি কইলা আর কি, পেঁয়াজ দিয়ে গেল। পেঁয়াজ দিয়ে গেল ওরে। হচ্ছে না, এত পেঁচে চললে বলে। না দেব না। কত মন মাংস হবে এটা? এটা মাংস আছে হলো 4 মন। 4 মন। ভালো 4 মন হবে নাকি? হ্যাঁ 4 মন ভালো আছে তো, খুব আছে, কিন্তু একের মাংস। হ্যাঁ একের মাংস। কালার টালার সুন্দর মিলা, একদম সেই লেভেলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমাদের শেষ মুহূর্তে কিন্তু গরুটা কেনা বেচা হলো না। এখানে 1,14,000 টাকা দাম হলো। মাংস হবে হলো 4 মন। 4 মন। হ্যাঁ একবারে ভালোই 4 মন হবে? হ্যাঁ নাকি 4 মন ভালো। একটু খারাপ হবে? না 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 4 মন ভালো আছে। 4 মন ভালো আছে না? একের গিলাসে দাম রি দাও। একের ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে দামর গরুগুলো মাংস খুব টেস্ট। খুব টেস্ট লাগে এই সব মাংস, খুব টেস্ট। বান্দা তো রে বিয়ে না, আর আচ্ছা, বাচ্চা দেব না। যায় না না? না রে বাচ্চা দেব না। আমার দেশের বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া। সার কয়টা আছে? সাড়ে আল্লাহর রাস্তা 2টা আছে। এটা কি কষাই নাকি না, কোরবানি? এটা হলো কষাই হলে হবে, এটা কুরবানির জন্য হলে হবে, মানে যে কোনো লোক নিতে পারে। 2টা 5.5 মণ আছে। 5 মন 5.5 মন হবে। কত ওজন মানে হবে? এই দুটা- দাম চাচ্ছেন কেমন এটা? এর দুটার দাম চাচ্ছি আপনার হলো 3,90,000। এটা কিনতে হয় বেশি দি, হালকা 2-1,000 বেশি দিয়েও বেচতে হয়। আচ্ছা আচ্ছা। মানে এগুলোর সাথে কষা গরুর সাথে মিল। এটা আপনার বাটার রেট কেমন? কত টাকা কি হলো? এটা বাটারের 2টা 350 হলে ছেড়ে দিব। 350 হলে শেষ। হ্যাঁ, জোড়া হলে 350 হলে ছেড়ে দিব। মানে জোড়া এককভাবে হ্যাঁ। ছাড়বেন না? না, জোড়া হিসাবে উনি বিক্রি করবেন। আমরা এটা দেখানোর চেষ্টা করলাম যে 3.5 লক্ষ টাকা হলে উনি জোড়া বিক্রি করবেন। দর্শক দেখতে পাচ্ছেন, এটা 93,000 টাকা বিক্রি হলো। আমরা দেখানোর চেষ্টা করছি। কত মন হবে ভাই মাংস এটা? 3 মন। 93,000 টাকা বিক্রি হলো। আরে বাবা, পা ভাঙছে। দর্শক আমরা এখন আছি গাবতলী গরুর হাটে। দেখতে পাচ্ছেন এটা 93,000 টাকা বিক্রি হলো। ভালোতে কিনলেন? আল্লাহ কিনেছে ভাই কি করব ভাই তো হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় হবে। কেমন আশা আছে ওটাই? 3 মণ পাংনি আছে। দেখি আপনার ওইখানে একদিন যাবো না। যাই আমার দোকান যাই ইনশাআল্লাহ এক নামে চিনবে। আর কয়টা কিনবেন? কিনুম ভাই 7-8টা কিনুম 7-8টা। কতগুলো লাগে আপনার প্রতিদিন? লাগে আল্লাহ দিলে হ্যাঁ? মাল লাগে আমার। ওই এলাকা তো প্রচুর পরিমাণে চলে। আমি তো কামরাঙ্গি চরে যাই, মাঝে মধ্যে যাওয়া হয়। যা দামাদামি হচ্ছে আমরা জানি। তবে দিচ্ছি দাম গোস কত 100 কেজি গোস আছে। এই লোকেরই গরু। এই দাম তো আছে কত জানো? চৌকা এই টাকা আদা দাম দাও। দাও টাকা দাও। না না তো দিবা তোমাকে দাম না। আচ্ছা তুমি পরে যাচ্ছে আগে আরেকটা গরু তারপর কিনতে হবে। ভাই কোনটা? আরে এটা না আর সুন্দর তো আমার আরে না দর্শক চলছে, দেখা যাক কি হয়। কেনা বেচা শুরু হয়ে গেছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, দেখা যাক কি দাঁড়ায়। আরে এটা কেমন? এটা দাম কেমন হবে ভাই? 110। কত মন মাংস হবে এটা? 3.5 মন। এটা পছন্দ হবে। এটা মাংস ভালো ভালো, গাই গরুর মাংস ভালো, পাতলা আছে, মাংস ভালো। চর্বি আছে খুবই ভালো নাকি? হ্যাঁ মিডিয়াম চর্বি আছে। মিডিয়াম আছে।
এগুলা তো ফিটমিট খাইনি না, বুঝলেন না? একদম অরিজিনালি মানে যে খাবার যেগুলো খায় ওইটাই খায়। ওইটা ঘাস টাস খাই দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিছু গাভিন গরু এবং দামর বিক্রি করা হচ্ছে। বেশ, আমি তো দেখলাম যে 12 মাস থাকি এখানে। কিন্তু এইগুলোর দামই দেখি বেশি চলে। আমরা দেখি ওই পাশে আবার কেনা বেচা হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি এলোমেলো ভাবে। দর্শক, আমরা এখন আছি হলো গাবতলী গরুর হাটে। বেশ ভালোই এখানে রমরমা ব্যবসা চলছে, কেনা বেচা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কালকে টাকা লেয়া করো টাকা সঙ্গে মেলা এটা আপনার জন্য বলছেন, এটা আপনার জন্য বলছি, আপনার লোক তো অন্য কাউকে বলবো না। আমার হাতে টাকা লেয়া করুন, তারপরে চেষ্টা করবো আপনাকে আরেক 2 পয়সা কম দেওয়ার লাগি চেষ্টা করবে। যে টাকা লিছি দাও টাকা দাও। 9,000 লিছি, তার চেয়ে আরো 500-1000 টাকা কম করার চেষ্টা করবো। কত দিয়েছে, কত বলতেছে, কত বলো? 9,000 টাকা দাম দিয়েছি, গরু বেচতে বেচতে 83। আজ বুঝি আরো 2 পয়সা কম হলে আপনাকে করে দিতে পারে, দিব 8,000 করে দিতে ওকে করে দেবো, এলো হিসাব। তখন কারবার করতে পারো, 8,000 টাকা কারবার হবে না, 8 টাকা কারবার হবে না, ভাই বুঝে 70 আর তুমি 8 কারবার হবে না। কি হবে তাহলে? চলছে ভাই, চলছে ভালোই না? এটা কি, এটা গাবিন? গাই করো, গাই করো। গাই গরু, গাই গরু। গুলশান ভাই খালি গাই গরুই নিচ্ছে। এটা দুধ দেওয়া শেষ ভাই, হ্যাঁ, এটা দুধ দেওয়া শেষ। আপনি তো এইগুলো তো বিক্রি করেন অনেক। হ্যাঁ। পুরান ঢাকাতে এইগুলো ভালো চলে। হ্যাঁ হ্যাঁ। আপনার চ্যানেল কি নাম? মাই ভিশন, মাই ভিশন। মাই ভিশন, মাই ভিশন। মাই ভিশন। ভালোই চলছে না ভাই? জি আলহামদুলিল্লাহ। প্রতিদিন আসেন নাকি? সপ্তাহ 3 দিন 4 দিন আসা হয়। 3-4 দিন আসে, একবারে কি 2-3 দিনে কিনে ফেলেন? 2 দিন মাল একবারে কিনা দিই আমি। কিনে ফেলেন? হ্যাঁ হ্যাঁ। আবার আজকে এবং আবার রোববার দিন আসবো, শনিবার আসি না হাটে। আচ্ছা আচ্ছা। রোববার দিন আসা মনে করেন 12-13 মাল লাগে। পাইকারি কেমন বিক্রি করতেছেন এখানে? পাইকারি এখন দাম কম, 680 টাকা, 660 টাকা। 680, 660। কিন্তু আপনাদের এখানে তো বলে যে 700, 750 টাকা। হ্যাঁ 750 টাকা। কিন্তু তাহলে আপনারা কিভাবে কি করতেছেন বলেন? মানে আল্লাহ মিলাইতেছে, এই পুরো গুড় আলামে পাই দেয়, বাদ সাদ নেই, কোনো বাদ নাই। 700, 750 পড়ে যায়। না আমরা এখানে আমরা 700 টাকা কিনা পড়ে যায় কোনো গরু, আবার কোনো গরু 780 টাকা কিনা পড়ে যায়। গাই গরু একটু দাম কম পড়ে, দাম গরুটা একটু দাম বেশি পড়ে, দাম গরু 700 টাকা পড়ে যায়। মোটামুটি সব মিক্সিং করে। হ্যাঁ মিক্স, হ্যাঁ হ্যাঁ ওটা মিক্স করে দিই। আমর আর গাই গুলো মিলে হ্যাঁ হ্যাঁ। সার মার্কে জমাই দেন? না না সার বিদেই। সার কত বিক্রি করেন ওখানে? সার আমি 720 টাকা। 720 টাকা বিক্রি করতেছেন। আর কয়টা হলো, কেন হয়েছে কয়টা? 4টা হয়েছে এখন। 4টে হয়েছে, আর কয়টা টার্গেট? আর 4-5টা লিমালা দিই। 4-5টা কই নেন, তা দুটো নিয়ে ফেলে। না খালি নিলে তো হবে না ভাই, বুঝতে এবার পারে। তো বুঝে না বুঝে নিলে তো হবে না। হ্যাঁ। দর্শক, চলছে দেখে যে গুলশান ভাই। মুজি শেষ হয়ে যাবে। হ্যাঁ, কেমন বেচা কেনা হচ্ছে ভাই? এই টুকটাক হচ্ছে ভাই। কতগুলো আসছে, নিয়ে আসছেন এবার? 10টা লাইছিলাম, বেশি হয়েছে 3টা আছে। 3টে আছে। জি। আজকে নিয়ে আসছিলেন নাকি? না কালকে লাইছিলাম। অনেকেই আমরা ঢাকা শহরে খালি বলে যে ষাঁড় গরুর মাংস, ষাঁড় গরুর মাংস, কিন্তু এই ধামর আর এই গাভীগুলো কই যায়? এই যে গাই গরুর মাংস 60 হয়ে যায়। ওইটা ষাঁড় হয়ে যায় না? দিনের বেলায় গাভী, রাতের বেলায় ষাঁড়। 60 কাটলি 60 হয়ে যায়। রাত্রে ষাঁড় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক, এখন আমরা আছি গাবতলী গরুর হাটে, কুষ্টিয়া শাহজাহান ব্যাপারে। দেখি এখানে কতগুলো সে বকনা এবং দামর এবং গাভী গরু নিয়ে আসলো, আমরা একটু জানার চেষ্টা করি। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। ব্যবসা বাণিজ্য ভালোই চলছে নাকি? আল্লাহর রহমতে চলে টুকটাক, যাই হোক আচ্ছা ভালো। আচ্ছা আচ্ছা। কতগুলো নিয়ে আসছেন? এই তো লেখছি 10-12টা। 10-12টা আজকে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, বিক্রি করলেন কয়টা? বেচা এখনো হয়নি। এখনো কেনা বেচা হয়নি। কয়দিন লাগবে এটা বেচতে? এই আজকে ফুরে যাবে সব। আজকে হয়ে যাবে না? সারা রাতে মনে কেনা বেচা হয় নাকি? সারাতে কিনে বেচা হয়। আচ্ছা আচ্ছা। আমরা একটু সংক্ষেপে একটু জানার চেষ্টা করি যে এটা আপনি কেমন দামে কি বিক্রি করবেন। এটা কত দাম চাচ্ছেন? এটা চাচ্ছি 110। 110। কয় দাঁতের এটা ভাই? এটা দাঁতে পুরো, দাঁতে দাঁতে পুরো দাঁতই হচ্ছে। কত মন মাংস হবে? এই মাংস 3.5 মণ। 3.5 মন। তাহলে কত হয়ে পড়লো মন? 28,000 টাকা। 28,000। 700 টাকা কেজি এখানে পড়ে গেল। তাহলে এটা কিন্তু কিনতে পাওয়া যাবে না কোন জায়গায়, মোকামে কিনতে পাওয়া যাবে না। তো কষাইটা কত বিক্রি করবে এটা? পয়সার এইভাবে এর মধ্যে কোনটা ভালোটা কোনটা মন্ডরা মিশাল করে ধরেন ওই 750-700। মিক্স করে একবারে 750 হয়ে গেল। আপনারাই তো এই কাজগুলো করতেছেন না? আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা দেখি ভাই, মিয়া ভাই। এটা কি দামর নাকি? এটা গায়ে এক ব্যান্ডের গায়ে। এটা এক বিয়ানের গায়ে। এক বিয়ানের গায়ে, তাহলে তো খাইতে মজা ভালোই হবে মনে হয় নাকি? এগুলো কি আপনি হাট থেকে সংগ্রহ করেন নাকি? হাটে কিনা, হাটে হাটে থেকে কেনেন। এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এটা চাচ্ছি হচ্ছে 95। 95,000। কত হলে বিক্রি করবেন? 90 হলে ছাড়ি দেবো। 90 হলে ছাড়বেন। তারপর এটা আমরা একটু দেখি। আপনি একটু মনে হয় যে অল্প বয়সী দামর গাবিগুলো মনে হয় ভালো না, টেস্টি হয় একটু। হ্যাঁ হ্যাঁ, এগুলা দু এক ব্যান্ডের গায়ে গুলা। সবগুলো আপনার একই রেটে মনে হয় না তো? না, এখানে সবগুলো কি 95 1 লাখ না?
আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা যতগুলো দামর এবং গাভী গরু দেখছি এগুলো সবগুলোই 95 থেকে 1 লাখের মধ্যে এই গরুগুলো পাওয়া যাচ্ছে। 3.5 থেকে 4 মণ করে ওজন হবে নাকি ভাই? দর্শক আমরা এতক্ষণ এখানে বেশ কিছু গাভীন এবং দামর গরু ছিল এবং কি দামে বিক্রি করা হলো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।